ওই মুমিন বান্দার কাছে আসে। আসার পরে যখন বান্দার রূহকে কবজ করবে, ওই বান্দার রূহকে বার করতে চাইবে, বান্দা যদি পরেজগার হয়, মুত্তাকিন হয়, তাহলে মুখ দ্বারাই যখন তার রূহ নিতে চাইবে, মুখে থাকবে কলমার বাণী। কিসের বাণী? মুখে থাকবে কলমার বাণী, মুখ দিয়ে জানবার করতে পারবা না। হাত দিয়ে করেছে দান খয়রাত সাদকা, হাত দিয়ে জানবার করতে পারবে না। আল্লাহু আকবার। পা দিয়ে ভালো জায়গায় হেঁটে হেঁটে গিয়েছে দিন ইসলাম শিক্ষা করার জন্য, দিনের কাজের জন্য। বাবা পা দিয়ে জানবার করতে পারবে না। ইসরাইল লাশ পর্যন্ত ঘাবড়িয়ে যাবে, ইসরাইল চিন্তায় চিন্তিত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে, মওলা এই তোমার ফেরেশতা মওলা, আমি আজকে তোমার দরবারে দুই হাত তুলেছি, এই বান্দা মুমিন বান্দার আজকে আমি জান বার করতে পারি না। আল্লাহ গো, কেমন করে তার আমি জান কবজ করব, তাকে আমি কেমন করে নিয়ে যাব? আল্লাহ কোনো দিক দিয়ে আমি পারছি না, এখন আমি কি করব? জিবরাইল দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো এর জান কোনো দিক থেকে বার করতে পারছি না, কি করে কি করব? সেই সময় আল্লাহ বলবেন, এ জিবরাইল, আমার মুমিন বান্দার জান বার করা এত সহজ নয়, এত সহজ নয় রে জিবরাইল। তোমাকে যদি আমার মুমিন বান্দার জান নিতে হয়, তাহলে তুমি তোমার হাতের মধ্যে আমার নাম লিখে নাও। বলেন সুবহানাল্লাহ। আমার হাম নিয়ে তুমি হাতটা বাড়িয়ে দাও, সেই রূহটা অটোমেটিক চলে আসবে তোমার হাতে। বলুন সুবহানাল্লাহ। ওই রূহটা নিয়ে যখন ইসরাইল রেশমের কাপড় দিয়ে নুরানা থালের উপরে রেখে নিয়ে উড়তে আরম্ভ করবেন, আসমানের ফেরেশতারা খুশ আমদেদ বলবে, আরে অমুক জায়গায় অমুক ব্যক্তি ছিল, খুব পরেজগার ব্যক্তি, তার জন্য জান্নাতের বিছানা বিছাও, তার জন্য জান্নাতের লেবাস রেডি করো, তার জন্য সবাই ইস্তেকবালের জন্য দাঁড়াও। বুঝলেন? ওই রূহটার এত সম্মান ও ইজ্জত দিবেন কে? মহান আল্লাহ। আর যদি আপনার খারাপ কর্ম হয়, খারাপ কর্ম হয়, বছরে যদি দুইটা নামাজ থাকে, কয়টা? দুইটা। কি কি নামাজ বলবো? বছরে দুটা নামাজ, একটা কুরবানি, একটা ঈদ। মৌলভী সাহেব এবার ওয়াজ করেছে ঈদগার ময়দানে, বুঝলেন, যে যারা রমজান মাসে রোজা রাখেনি তারা ঈদগাহে আসবেন না, ওর জন্য নামাজ নেই। এবার আমাকে ফোন করে দিয়েছে যে মৌলভী সাহেব, আমাদের গ্রামের মৌলভী সাহেবটা এমন করে বলছে, বলেন তো এটা কোনো কথা হলো? আমি বলছি যেটা আছে সেটা তো বলবেই, তোমাকে লাগলে লাগলো, কোনো অসুবিধা এতে কি হলো তোমার? আল্লাহু আকবার। তো বাবা আমাদের বছরে দুইটা নামাজ, কয়টা? দুইটা। একজন চাচাকে বলছি, চাচা নামাজ ধরেন, বুঝলেন, আপনাদের গ্রামে না অন্য জায়গায়, আপনাদের গ্রামের মানুষ মনে হয় খুব ভালো, অন্য গ্রামের কথা বলছি, বাবা নামাজ ধরেন। বলে বাবা বয়স হয়নি। কি হয়নি? মা গো, মা নামাজ পড়ুন। বলে মৌলভী সাহেব ছেলের বিয়ে দেয়নি, মেয়ের বিয়ে এখনো দেয়নি, সময় লাগবে, বুঝলেন? আল্লাহু আকবার। এদের জন্য সময় হয়নি। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, কে? সাহাবী, তিনি একটা গোলাম রাখলেন কিছুদিনের জন্য, যে আমাকে সকালবেলা বলবা, এই উমর তোমাকেও একদিন মরতে হবে, আর সন্ধ্যাবেলাও বলবা, উমর তোমাকেও একদিন মরতে হবে। বুঝলেন? আল্লাহু আকবার। তোমার কাজ হলো কি? সকাল বেলাও বলবা মরতে হবে, সন্ধ্যা বেলাও বলবা মরতে হবে। একদিন হযরতে উমর মওতকে স্মরণ করে এত কান্না করতেছেন, বাবা দুই চোখ দিয়ে এভাবে ড্রেন সৃষ্টি হয়েছে, যেভাবে পানি গিয়ে গর্ত হয়, দেখেছেন পানির ড্রেন, নালা দেখেছেন, ড্রেন সৃষ্টি হয়ে গেছে। হযরত উমর এইভাবে কান্না করছেন, রে বাবা ওমর ধ্যান দিয়ে শোনা লাগবে গো,
হযরত ওমর এইভাবে কান্না করতেছেন, এইভাবে কান্না করতেছেন, দুই চোখ দিয়ে দুইটা একদম ক্ষিদ্র ক্ষিদ্র হয়ে গেছে বাবা, পানির নালার মতো। আল্লাহু আকবার। একদিন আয়নার মধ্যে দাঁড়িয়ে দেখতেছেন কি, হযরত ওমর দেখতেছেন আমার চুল সাদা হয়ে গেছে। বলতেছেন গোলাম রে, তোমার কোনো দরকার নাই, এবার আমার মরণ অতি নিকট চলে এসেছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমার দাড়ি সাদা হয়ে গেছে, পাকতে আরম্ভ করেছে, এবার আর তোমার কোনো দরকার নাই, তোমাকে এবার আমি আজাদ করে দিলাম। ওই চুল পাকা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই কান্না করতে আরম্ভ করেছেন বাবা, এই চোখের ধার দিয়ে একদম পানি পড়ে 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 ওই জায়গাটা একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছিলেন। আল্লাহু আকবার। শুধু চুল পাকা দেখে। আর আমাদের চুল যদি পাকে তো কি হলো, কলপ করে নিব নাকি? চুল পাকলে তো কি কাঁচা কাঁচা কলম মারবো, কেউ বুঝতেও পারবে না। এই তো মানুষের বুদ্ধি। আল্লাহু আকবার। বাবা, যদি আপনি খারাপ হন, আপনি যদি বদমাশ হন, আপনার লক্ষণটা এভাবে হবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি চতুর্দিকে লুকিয়ে থাকবে, জান দিতে চাইবে না, দেখে ইসরাইল ফেরেশতাকে ভয় হতাশা হয়ে যাবে, জাহান্নাম দেখতে পাবে, ইসরাইল ভয়ানকের তার সকল দেখতে পাবে, যখন দেখতে চাইবে আর তার আত্মা এইভাবে লুকাবে, কোনো দিক দিয়ে যেন সে ধরা দিতে চাইবে না। ইসরাইল কি করবে, তার রক্তের সঙ্গে মিশে তার জানকে ধরবে। বুঝলে? যেভাবে এই বলেছিলাম বেউড় বাসের যদি মাঝখানের বাসটাকে কেনে, শিশু ডাঙ্গার সব গ্রাম লোক ধরে, গ্রামবাসী ধরে টেনে হিচড়ে হিচড়ে হেজ্জোর করে মারতে মারতে যদি বার করে ওই বাঁশের আড়াতে, বাঁশটা ভালো থাকবে বাবা? হ্যাঁ, ওর গু টু হাগামুত সব বের হয়ে যাবে। ইসরাইল ফেরেশতা বলেন, ওকে আমি এভাবে হিচড়ে হিচড়ে বার করব, একদম নাক দিয়ে রক্ত যাবে, কান দিয়ে রক্ত যাবে, পেশাব করে দিবে, পায়খানা করে দিবে, ওই ব্যক্তি টের পাবে না, ইসলাম ভাবে ভালোভাবে মরতেও পারবে না। তাহলে এই মৌতকে ভয় করা আছে দরকার না নেই? দরকার আছে তো। আল্লাহু আকবার। তাহলে বাবা এখনো সময় আছে, সময় এখনো আছে। লা তাকনাতুন মিনার রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনারা নিরাশ হয়েন না।